আজকে আমি তোমাদের 7 আইটেম নিয়ে আলোচনা করব। থার্ড পার্টের 7 আইটেমের মধ্যে তোমার ইন্টারলিঙ্কিং অফ মেটাবলিক পাথওয়েজ, integration and regulation of metabolism, metabolic adjustment of feed, state, fasting, informed errors of metabolism. এই টপিকস গুলো আছে, তো এগুলো আজকে আলোচনা করব যতটুকু সম্ভব টাইমের মধ্যে। তো ইন্টারলিঙ্কিং অফ দ্য মেটাবলিক পাথওয়েজ গুলো হচ্ছে যে একটা ভিতর থেকে বা বাইরের থেকে কিভাবে এনকোডার গুলো হয় বিভিন্ন মেটাবলিক পাথওয়ের মাধ্যমে এনকোড করার মাধ্যমে ওভারঅল সবকিছু সব যে মেটাবলিজম গুলো আছে একসাথে একটা কিভাবে ইন্টারলিঙ্ক হবে। তো এই এই থেকেই আমি ইন্টারলিঙ্কস অফ মেটাবলিক পাথওয়ে যেমন গ্লুকোজ গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভেটে কনভার্ট হয়, আবার পাইরুভেট ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে অ্যালানিন লাইক অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। আদার প্রোটিন ট্রান্সফরমেশনের মাধ্যমে পাইরুভেট হতে পারে, পাইরুভেট থেকে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ হয়। সো একটার সাথে একটা লিঙ্ক আছে, এটাকে আমরা ইন্টারলিঙ্ক বলি। সো এটা তেমন কোনো ভয়ের কিছু নেই, বলেই দিলাম যে দিস আর দ্য ইন্টারলিঙ্কস অফ মেটাবলিক পাথওয়েজ। এখন তোমরা আমার কথা বুঝতে পারছো? স্টুডেন্ট আছো? রেসপন্স করো। জি ম্যাম, দেখা যাচ্ছে। অনেক টপিকস তো পড়াইলাম, পড়ছো নাকি পড়ো নাই? কিছু তো বলো যে না পড়ি নাই বা পড়তেছি বা দেখছি। বই নিছিলা? পড়ানো হয়ে গেছে, স্যার ম্যাডাম পড়াইছে, আমরা পড়াইছি, পড়ছো কিনা? It is the hormonal regulation of major metabolic pathways with the objective to store energy when food is available in abundance or to make stored energy available for us during survival crises like starvation, famine, severe injury, and fight or flight situation. Is the objective changes in metabolic scenario during the period of well-being, fasting, and starvation to ensure a balance between the need and availability of metabolic fuels. This is done by storage of fuels when present in excess of immediate need and by mobilization or synthesis of fuels when it demand. It ensures the supply of suitable metabolic fuel for all tissues at all times, from the fully feed state to totally starved state. Hormones of metabolic hemostasis. It is primarily regarded by insulin, glucagon, cortisol, growth hormone. কি নাম বললাম? ইনসুলিন, গ্লুকাগন, কর্টিসল, গ্রোথ হরমোন। ইনসুলিন কি করে? ডিক্রিজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। আর গ্লুকাগন, কর্টিসল and growth hormone, they increase blood glucose concentration. Among these hormones, insulin and glucagon plays primary role and other plays supporting role. Another one is catecholamine and cortisol are important during the stressful situation. যখন আমাদের stressful situation develop করে সেই সময় আমাদের catecholamine and cortisol টা কাজ করে। So this is the integration of metabolism. Now, fuel reservoir or storage. Major fuel reservoir in a 70 kg adult male is as given. একটা ফ্লো চার্টের মাধ্যমে বলে দিচ্ছি, লাইক ওখানে ফুয়েল কি কি আছে। একটা হচ্ছে ফ্যাট, প্রোটিন, গ্লাইকোজেন,
এগুলো হচ্ছে আমার ফুয়েল। এগুলো স্টোরেজ সাইট কোথায়? ফ্যাটের স্টোরেজ সাইট হচ্ছে এডিপোস টিস্যু, প্রোটিনের স্টোরেজ সাইট হচ্ছে মাসেল, গ্লাইকোজেন লিভার প্লাস মাসেল দুটো জায়গাতেই স্টোর হতে পারে। এখন কি পরিমাণ এটা স্টোর হয়? ফ্যাট হচ্ছে আমার 85%, প্রোটিন 14.5%, আর গ্লাইকোজেন লিভারে 0.1%, আর গ্লাইকোজেন যেটা মাসেলে স্টোর হয় সেটা হচ্ছে 0.4%। আর এখানে আমার এনার্জি ভ্যালুটা কত? ফ্যাটের হচ্ছে 1,35,000 কিলো ক্যালোরি। কথা বুঝতেছো আমার? কথা বুঝা যাচ্ছে? জি ম্যাম, বুঝে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ফ্যাটের এনার্জি ভ্যালু কত বললাম? 1,35,000 কিলো ক্যালোরি। প্রোটিনের এনার্জি ভ্যালু হচ্ছে 24,000 কিলো ক্যালোরি। আর গ্লাইকোজেন যেটা লিভারে স্টোর হয় সেটা হচ্ছে আমার এনার্জি ভ্যালু হচ্ছে 400 কিলো ক্যালোরি। আর গ্লাইকোজেন যেটা মাসেলে স্টোর হবে সেটা হচ্ছে 1200 কিলো ক্যালোরি। তাহলে কি দাঁড়ালো? Fat stands for about 85% of the total fuel reserve that can meet the basal energy need of the body for about 2 months. Protein serves many important roles in our body, and it is not as a fuel store like fat and glycogen. Only a limited amount, less than 1/3 of body protein, can be degraded for energy before body functions are compromised. Disadvantage of fat as a energy store. সবসময় যে এগুলো এনার্জি গুলো স্টোর হচ্ছে এগুলো আমাদের বডির জন্য অনেক সময় খারাপ হতে পারে। সো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ? Disadvantage of fat as energy store: it cannot be mobilized rapidly. It cannot be used as energy source in anaerobic condition. Cannot be converted to glucose to maintain blood glucose concentration. আর গ্লাইকোজেনের অ্যাডভান্টেজটা কি অ্যাজ এ এনার্জি স্টোর ওভার দ্য ফ্যাট? অ্যাডভান্টেজটা হচ্ছে গ্লাইকোজেনের ইট ক্যান বি মোবিলাইজড র্যাপিডলি। ফ্যাটটা কিন্তু মোবিলাইজড হতে পারছে না, কিন্তু গ্লাইকোজেনটা র্যাপিডলি মোবিলাইজড হয়। ইট ক্যান বি ইউজড অ্যাজ এনার্জি সোর্স ইভেন ইন অ্যানারোবিক কন্ডিশন। It can be converted to glucose to maintain blood glucose level concentration. গ্লাইকোজেনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে it cannot store large amount of energy. এত বেশি এনার্জি ধরে রাখতে পারে না। Since for the storage of even a small amount of energy, the size of glycogen stored becomes unusually big because its water requirement. If the total energy of storage fat was to be stored as glycogen, body weight increased by minimum 55 kg. তোমাদের আরেকটা টপিক ছিল লাস্ট আইটেমের starvation, feed and set লেভেলে মেটাবলিজম অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয়। এখন starvation দিয়ে শুরু করি। মেটাবলিজম ইন starvation. Starvation starts from 4 hours after last meal.
আমরা যদি দুপুরের খাবার খাই সেটা 4 ঘন্টা খাওয়া থেকে মানে 4th আওয়ার থেকে আমাদের স্টারভেশন পিরিয়ডটা শুরু হয়। During starvation, plasma concentration of glucose amino acid decrease, causing the decreased insulin secretion and increased glucagon secretion. Insulin কখন সিক্রেট হয় আর গ্লুকাগন কখন সিক্রেট হয় এটা প্রথমে বলে দিয়েছিলাম। তাহলে ইনসুলিনের সিক্রেশনটা ডিক্রিজ হয়ে যাবে আর গ্লুকাগনের সিক্রেশনটা বেড়ে যাবে যখন স্টারভেশন পিরিয়ড শুরু হয়। There decreased availability of circulating substrate with decreased insulin to glucagon ratio turn the metabolic machinery towards catabolic mode, characterized by increased glycogenolysis, increased lipolysis, increased proteolysis. তাহলে ক্যাটাবলিক মোডে যাওয়ার পরে কি হয়? ইনক্রিজড হয় গ্লাইকোজেনোলাইসিস আর ইনক্রিজড হয় লাইপোলাইসিস আর প্রোটিওলাইসিস। এই টার্মগুলো ক্লিয়ারলি মনে রাখবা। এখন মেটাবলিক রেসপন্স কি হতে পারে যখন আমরা স্টারভেশনে থাকবো? মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন aim at maximum fat degradation in adipose tissue to provide fatty acid as fuel, maintenance of blood glucose concentration by glycogenolysis and gluconeogenesis to continue glucose supply to brain, RBC and other tissues. Increased synthesis of ketone proteins by liver for their use as metabolic fuel in brain and muscle. Last one, minimum protein catabolism. থাকি তখন মেটাবলিক রেসপন্সটা কি হয় আমাদের। এখন স্টারভেশনের ফেজ কি? স্টারভেশনের ফেজ যখন টেস্ট করবে তার ফেজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফাস্টিং ফেজ, একটা হচ্ছে শর্ট টার্ম স্টারভেশন, একটা হচ্ছে প্রোলং স্টারভেশন। ফাস্টিং বা বেজা স্টেট, এটা হচ্ছে ইট স্টার্টস ফ্রম 4th আওয়ার্স to 24th hours after meal. 4th hours মানে ৪র্থতম আওয়ার্স থেকে 24th hours পর্যন্ত আফটার মিল, খাবার খাওয়ার পরে, এটাকে আমরা ফাস্টিং স্টেট বা বেজা স্টেট বলি। আর শর্ট টার্ম স্টারভেশন কখন হয়? It starts from 24th hours to 7th day of last meal. একটা খাবার খেলাম, লাস্ট খাবার খাওয়ার পরে 24 ঘন্টা পর থেকে 7 দিন, 7ম দিন পর্যন্ত, এটা আমরা শর্ট টার্ম স্টারভেশন বলি। আর প্রোলং স্টারভেশন হচ্ছে if more than 2 weeks without, 2 সপ্তাহ খাবার ছাড়া থাকলে সেটাকে আমরা প্রোলং স্টারভেশন বলবো। এটা ভাইবাতে জিজ্ঞেস করবে স্টারভেশনের ফেজ কি কি আছে, কোনটা কি? Major metabolic events occurs in liver in fasting state. কি হয়? এখানে stimulation of glycogenesis to maintain liver glycogenesis can maintain blood glucose for about 12 to 18 hours. মনে রাখবেন, stimulation blood glucose concentration, oxidation of fatty acid to provide energy for gluconeogenesis. Another one is stimulation of ketogenesis. এগুলো হচ্ছে মেজর মেটাবলিক ইভেন্টস হয় যখন আমাদের
ফাস্টিং স্টেটে থাকে, এগুলো হয় লিভারে। Now, the major metabolic events occur in adipose tissue in fasting state. Adipose tissue আমার কি হয় যখন আমরা ফাস্টিং এ থাকি, সেক্ষেত্রে stimulation of lipolysis and release of fatty acid for its use as fuel by skeletal muscle heart. আরেকটা কি হয়, decreased synthesis of fat. Fat synthesis টা decreased হয়ে যায়। Major metabolic events occur in skeletal muscle in fasting state. Muscle আমার কি হচ্ছে fasting state এ? Decrease uptake and utilization of glucose to spare glucose for brain. Increase হয় uptake and utilization of fatty acid and ketone bodies. Increase proteolysis to provide amino acid for gluconeogenesis. এটা গেল আমার skeletal muscle. Major metabolic events occur in brain in fasting state. Uptake and utilization of glucose via glycolysis and TCA cycle. তাহলে ইউটিলাইজেশন অফ গ্লুকোজটা কিভাবে হয়, কোন মাধ্যমে? একটা হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে, একটা হচ্ছে টিসিএ সাইকেলের মাধ্যমে। ইন ফাস্টিং, glycolysis, proteolysis, gluconeogenesis and ketogenesis but not so much. Are glycogenolysis and limited gluconeogenesis maintain euglycemic state. তাহলে আমরা মেজর মেটাবলিক স্টেট যেটা লিভারে হয় সেটা আমরা দেখলাম। এরপরে এডিপোস টিস্যুতে কি হয় ফাস্টিং স্টেটে থাকলে, মেজর মেটাবলিক ইভেন্টস গুলো, স্কেলেটাল মাসেলের গুলো দেখলাম, ব্রেনেরটা দেখলাম। এখন আসো মেজর মেটাবলিক ইভেন্টস occurring in short term starvation. একটা তো পড়ছি ফাস্টিং স্টেট, আর শর্ট টার্মটা ছিল 24 আওয়ার থেকে 7 ডেজ পর্যন্ত। এটাকে আমরা কি বলছি? শর্ট টার্ম স্টারভেশন। ওই পিরিয়ডে মেজর মেটাবলিক কি কি ইভেন্টস হয়? Gluconeogenesis 2 to 3 of that in fasting state. Gluconeogenesis accelerated হয়ে যায়। Ketogenesis liver এটা গেল আমার কি হয় গ্লাইকোলাইসিস। adipose tissue accelerated 2 times increased protein support gluconeogenesis by providing glucogenic amino acid. Negative nitrogen balance due to endogenous protein catabolism. Short term starvation এ আমার ব্রেনে কি হয়? Uptake and utilization of glucose. ব্রেনের একটাই খাবার, সেটা হচ্ছে গ্লুকোজ। এটা হলো আমার শর্ট টার্ম স্টারভেশনে মেটাবলিক কি কি মেজর ইভেন্টস হয়। লাস্ট ওয়ান যেটা বলছিলাম প্রোলং স্টারভেশন। প্রোলং স্টারভেশনে কি হয়? 2 সপ্তাহ করে আমি না খাই, সেটাকে আমরা প্রোলং স্টারভেশন বলবো। প্রোলং স্টারভেশনে আমার লিভার, এডিপোস টিস্যু, স্কেলেটাল মাসল, ব্রেনে কি কি মেজর ফাংশন হতে পারে। লিভার দিয়ে শুরু করি। Gluconeogenesis is suppressed. এতক্ষণ কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও এক্সিলারেটেড ছিল শর্ট টার্মে, আর এখানে কি হয়ে যায়? সাপ্রেসড হয়ে যায় লেস দেন ফাস্টিং স্টেটের থেকে। তাহলে gluconeogenesis is suppressed to avoid catastrophic endogenous proteolysis. Ketogenesis is further increased
to provide ketone body to brain and heart. This adaptation helps to maintain cerebral function even in phase of increased glucose production. In this state, ketone body gives 50 to 60% energy supply to the brain, and rest of the energy come from glucose. এটা গেল আমার লিভারে। adipose টিস্যুতে আমার কি হয়? Glycolysis is further increased to provide fatty acid to be used as metabolic fuel that sparks glucose and to be used for ketone body synthesis. Skeletal muscle increase use of ketone body to spark it for brain. Use of fatty acid almost decrease protein catabolism with this urinary nitrogen loss. Last one, brain এ আমার কি হয়? Prolonged starvation. Uptake and utilization of ketone bodies. Avoid glucose utilization, which decrease the need for gluconeogenesis. So there is less pressure on protein catabolism because to supply glucogenic amino acid for gluconeogenesis is decreased. This helps to sparse muscle protein. তাহলে আমরা এখন ইন্টারলিঙ্কিং মেটাবলিক পাথওয়ে গুলো দেখলাম, বললাম স্টারভেশনের ফেজ গুলো আমরা দেখলাম। স্টারভেশনের পিরিয়ড কয়টা ছিল, ফেজ কয়টা ছিল, কে বলতে পারবে? স্টারভেশনের ফেজ কয়টা ছিল, কয়টা বলছিলাম? স্টারভেশনের ফেজ তিনটা বলছিলাম, ফাস্টিং, শর্ট টার্ম, প্রোলং। ফাস্টিং কোনটা ছিল? 4th hour থেকে 24th hour আফটার লাস্ট মিল। শর্ট টার্ম স্টারভেশন ছিল 24th hour থেকে 7th day অফ লাস্ট মিল। প্রোলং স্টারভেশন কোনটা ছিল? যদি মোর দেন 2 weeks উইদাউট কিডনি কি রোল প্লে করে স্টারভেশন, যখন আমরা লং টার্ম ফাস্টিং এ থাকবো। রোল অফ কিডনি in starvation. Express the enzymes of gluconeogenesis to accelerate renal gluconeogenesis. In late fasting, about 50% of gluconeogenesis occurs in kidney. Accelerate the synthesis of ammonia and alpha ketoglutarate from glutamine received from muscle. Alpha ketoglutarate is used as substrate for gluconeogenesis. Ammonia acts as urinary buffer to increase renal acid excretion in the form of ammonia, which is needed to compensate the ketoacidosis that occurs in starvation. তাহলে স্টারভেশনে যখন লং টার্ম ফাস্টিং হবে সেক্ষেত্রে আমার কিডনি এক্সপ্রেস করে দিবে এনজাইমগুলো গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, সিনথেসিস অফ অ্যামোনিয়া আর আলফা কেটোগ্লুটারেট ফ্রম গ্লুটামাইন রিসিভ করবে ফ্রম মাসল থেকে। দেন অ্যামোনিয়া acts as urinary buffers to increase renal acid excretion in the form of ammonia, যেটা আমার দরকার to compensate the ketoacidosis that occurs in starvation. স্টারভেশনে কিন্তু ketoacidosis হয়, সেক্ষেত্রে আমার কিডনি যদি রোল প্লে না করে সেক্ষেত্রে আমার বডিতে প্রবলেম ক্রিয়েট হবে। ঠিক আছে?
এখন মেটাবলিক রেসপন্স টু ট্রমা, কোনো ধরনের মেজর সার্জারি হলে বা ট্রমাটিক ইনজুরি হলে সেক্ষেত্রে আমার বডি কিভাবে সার্ভাইভ করে, মেটাবলিক কি রেসপন্স হয়। প্রথমে হরমোনাল ফেজ থাকে, চারটা ফেজ। একটা হচ্ছে হরমোনাল ফেজ, ক্যাটাবলিক ফেজ, রিকভারি ফেজ, একটা হচ্ছে নেক্রোপাইসিস। হরমোনাল ফেজ আবার কি হয়, হরমোন changes that occur following traumatic injury or major surgery are increased, হরমোনগুলো বেড়ে যাচ্ছে। রিলিজ অফ ক্যাটাকোলামাইন, aldosterone, ACTH, cortisol, ADH, growth hormone and glucagon। এটা গেল আমার হরমোনাল ফেজ। ক্যাটাবলিক ফেজ, এটাকে আমরা ফেজ অফ ইনজুরি বলতে পারি। Starts with the release of hormones following injury or surgery and last for 3 to 5 days। কতদিন পর্যন্ত লাস্ট করে? 3 to 5 days। এখন এখানে কি কি ইভেন্টস হয়? কার্ডিওভাস্কুলার, একটা হচ্ছে মেটাবলিক ইভেন্টস। কার্ডিওভাস্কুলার ইভেন্টস গুলো কি কি? এটা হেল্প করে প্রিভেন্ট অফ শক। শকটাকে প্রিভেন্ট করার জন্য আমার কিছু কার্ডিওভাস্কুলার ইভেন্ট আছে, যেগুলো হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম মেইনটেনেন্স, extracellular fluid volume maintenance by aldosterone via ADH by aldosterone via anti-natriuresis and by ADH via antidiuresis. Maintenance of blood pressure and optimum cardiac activity by catecholamine. এটা গেল আমার কার্ডিওভাস্কুলার ইভেন্টস টু প্রিভেন্ট শক। আর মেটাবলিক ইভেন্টস কি কি হয়? এই মেটাবলিক ইভেন্টসটা হয় মেইনটেনেন্স অফ ফুয়েল হেমোস্টেসিস। তাহলে আবার কি কি মেটাবলিক ইভেন্টস হচ্ছে? mobilization of energy stored by stimulation of glycogenolysis, lipolysis and proteolysis. Hyperglycemia due to increased glucose production by glycogenolysis and gluconeogenesis to supply glucose as metabolic fuel to brain, skeletal muscle and other tissues. Mobilization of free fatty acid by lipolysis in adipose tissue to supply fatty acid as metabolic fuel to heart, skeletal muscle and other tissues. Release of glucogenic amino acid by proteolysis and glycerol by lipolysis to provide that as substrate for gluconeogenesis. Decreased peripheral glucose uptake by cortisol, glucagon and growth hormone to allow the glucose to be used by brain and injured tissue. Negative nitrogen balance and muscle wasting due to proteolysis. Weight loss due to lipolysis and proteolysis. Now the recovery phase. এতক্ষণ যেটা বললাম সেটা ক্যাটাবলিক ফেজের মধ্যে পড়ে। দুটো ভাগ ছিল, কার্ডিওভাস্কুলার ইভেন্টস ছিল, একটা হচ্ছে মেটাবলিক ইভেন্টস ছিল। রিকভারি ফেজ আমার কি হয়? টার্নিং পয়েন্ট, মেটাবলিক ফেজ থাকে, আর হচ্ছে ফ্যাট গেইন। টার্নিং পয়েন্ট আবার কি হচ্ছে? Here hormonal activity of catabolic phase ends usually at 7 days. Cardiovascular cardiac phase কতদিনে ছিল? 3 to 5 days। তাহলে আমার এটা 7 days এ এন্ড হবে। এটা রিকভারি ফেজ ছিল।
anabolic phase, here patient shows positive nitrogen balance and lasts up to 5 weeks. A fat gain common when it occurs over several months to make up the fat store that was depleted during the catabolic phase. তাহলে several months লেগে যায় catabolic phase থেকে বের হওয়ার পরে ফ্যাটটা আবার গেইন করতে। Last one, necrobiosis. If treatment and hemostasis fail, death ensued due to anoxia, anaerobic metabolism and organ failure. এটা হচ্ছে লাস্ট এখানে নেক্রোবায়োসিস হয় যখন আমার ট্রিটমেন্ট আর আগের ফেজগুলো যদি ফেল করে, সেক্ষেত্রে আমার অ্যানাক্সিয়া, anaerobic metabolism and organ failure হয়। ঠিক আছে, তো আজকে একটুকুই, বাকি